নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল 25শে ডিসেম্বর। চার্চে কিছু মুহূর্ত কাটানোর পরে আর চার্চে কিছুটা প্রেয়ার করার পরে আমরা দুজনে ডিসাইড করলাম আমাদের চার্চ থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে একটা অফবিট জায়গায় যাওয়ার জন্য, যেটা ছিল একটা নেচার পার্ক। এই রং বেরঙের বাড়িগুলো দেখতে দেখতে প্রায় 4 কিলোমিটার আমরা হাঁটা পথে পৌঁছে গেলাম সেই জায়গায়। এই জায়গায় পৌঁছানোর পরে আবার আরেকটা চার্চ পেলাম দেখতে। আর এই চার্চের সৌন্দর্য দেখতে দেখতে আকাশের দিকে চোখ ফেলতেই পড়ে গেল এই পাখিগুলো। কি সুন্দর একটা সিম্বল ক্রিয়েট করে ওরা যেন নিজের বাসায় ফেরত যাচ্ছে দিনের শেষে। সাথে রয়েছে এদের এই সুন্দর কিচিরমিচির ডাক। এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম গন্তব্যস্থল নেচার পার্কে। যে নেচার পার্কের লেকগুলো ছিল পুরোপুরি বরফে ঢাকা। -ডিগ্রি টেম্পারেচার থাকার কারণে লেকগুলো যেন পুরো শক্ত কাঁচের দেওয়াল হয়ে গেছে। জায়গাটা বেশ ভালোই লাগছিল। হাইকিং এর অনেক জায়গা ছিল, উঁচু নিচু জায়গা, তার মধ্যে আমাদের নাওটার মতো। আমি বলছি যে এই যে রাস্তাটা ঢালু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নরমাল এলে তুই আলাদা আসবে, আমি আলাদা আসবো, হ্যাঁ। করতে 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 আমাকে ধরবি না, তাহলে আমিও পড়বো, হসপিটাল নিয়ে যেতে পারবো না, তুই একা একা যাবি। তাহলে ও একা একা যাবে, আমি একা একা যাবো, কিন্তু আমি আর অপোজিট ওয়ান দায়িত্ব নেবে। আচ্ছা। তুই যদি আমাকে নিয়ে পড়িস তাহলে কে হসপিটালে নিয়ে যাবে? তারপরে আমি কয়েকটা ক্যাট মেরে ছবি তুলে নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে পৌঁছে গেলাম সেই লেকের কাছে। ওই লেকের কাছে জমা বরফ দেখে মেন উইল বি মেন, যেখানেও যাক সেখানে অন্য একটা ছেলেকে দেখে নিজের ওই শখ পূরণ করবে না, তা কখনো হয়? দেখুন কি করছে সেখানে। এতটাই জমে গেছে বরফটা, হুম। ঠিক আছে, ওই পার চলে যাবে জলের সো মধ্যে। মেইনলি মেন উইল বি মেন, চাই ইন্ডিয়া হোক আর চাই অন্য জায়গা। হ্যাঁ। বরফটা জমে গেছে, কিন্তু হাঁটতেও পারবো আমি। হ্যাঁ হাঁটছে তো সবাই। কিন্তু আমি হেঁটে ওই বাসটা পেছনে নিয়ে গেলাম। বাস নিবি না? -ডিগ্রি টেম্পারেচার, সূর্যের আলোটা এমন ভাবে প্রতিফলন দিচ্ছে যেন মনে হচ্ছে বিশাল রোদ, বিশাল গরম। যে সূর্যটা এখানে প্রতিফলন হচ্ছে, ওখানে আমি কনসেপ্টটা পেয়ে গেলাম। নে ফোকাস করলাম। উইস, অনেকটা দূরে গেল রে। ক্রিসমাসে আমরা দুজনে মিলে দিনটাকে এইভাবেই পালন করলাম। প্রথমে চার্চ, তারপর এই অফবিট জায়গা। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা, বা আপনারাও ক্রিসমাসটাকে কিভাবে কাটালেন আমাকে অবশ্যই জানাবেন আমারই কমেন্ট সেকশনে।